বিশ্বে কালকে চাঁদ দেখা গিয়েছে সৌদি আরব। মানে আজকে পহেলা শাওয়াল রোজা রাখা হারাম। প্রিয় দর্শক, ফরিদগঞ্জ পোস্টে আপনাদের স্বাগতম। আজ 30শে মার্চ 2025 খ্রিস্টাব্দ। সমগ্র বাংলাদেশে আজ শেষ দিনের মতো রমজান চলছে। একই দিন ফরিদগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। তার অংশ হিসেবে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চরভাগল গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে খুতবা পাঠ, দোয়া ও মানবজাতির জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। নামাজ শেষে মুসল্লি ও ইমামের সঙ্গে কথা হয়। তারা নিজেদের রোজা রাখা ও ঈদ উদযাপনের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। রাকাত ওয়াজিব নামাজ ইবতিদাইতু বিহাযাল ইমাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া ইযা রাআউ জালাল আররাহমান বাদু ইলাইহা ওয়া তারাকু আল্লাহু আকবার সামিআ Allahu Akbar, Allahu Akbar. الله أكبر ولله الحمد. الفطر ووجود الإحسان ذكر الله أكبر لا إله إلا الله والله أكبر. هذا يوم عيد الفطر عليكم فيه احتساب وجبرائيل وقال رسول الله صلى الله عليه وسلم الله أكبر ولله الحمد. 6 من شوال لا إله إلا الله تسرون الحياة الدنيا إلا الله الله أكبر. ولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان رسول الله في الأرض من أهانه سلطان الله في الأرض من أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. آمين. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. الله لا إله إلا هو الحي القيوم. مولانا দয়া করে আমাদের মন থেকে হিংসা, নিন্দা, অহংকার, টাকা পরি, গীবত
থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মাওলা। আমাদেরকে আপনার পথের প্রতীক বানায় দেন মাওলা, আশিকে রসুল বানায় দেন মাওলা, আশিকে ওলি বানায় দেন মাওলা। সকল প্রকার হিংসা দূর করে দিয়ে আমাদেরকে সত্য মানুষ হওয়ার তৌফিক দান করেন মাওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি নূর আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। আখিরি কালামুল ইনদা সাকরাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম, সকলকে ঈদ মুবারক। এখানে আমাদের জান শরীফ শাহ সুরেশ্বরীর ঈদগাহ ময়দানে আমরা ঈদের নামাজ আদায় করি। আমাদের মহান সুরেশ্বর দরবার শরীফের এই চারবাগলের পবিত্র ঈদের ফিতর 1956 সাল থেকে এ পর্যন্ত চলে আসছে হইতেছে। ইনশাআল্লাহ চেষ্টা করবো জানু বাবার দয়া যদি থাকে তাহলে কিয়ামত পর্যন্ত আমাদের আওলাদরা যাতে করে যেতে পারে সেই ব্যবস্থাটা আমরা করতেছি। কতগুলো পরিবার আছে আজকে ঈদ করছে? 1200। এই গ্রামের নাম কি? চরভাগল। আব্দুল করিম মুন্সি, তো এখানে আশেপাশে আর কোনো গ্রাম আছে যেখানে আজকে ঈদ হচ্ছে? গুলিশিয়া সোহেলবাড়িতে আমাদের পর্যন্ত থানার ভিতরে আমাদের মুন্সিরাত আজকে এখানে ইমামতি করছে কে? দরবার শরীফ থেকে ইমাম সাহেব আসছেন। সুরেশ্বর দরবারের তাইছে ইমাম সাহেব। এখানে যে আপনারা একদিন আগে রোজা ভাঙলেন এবং ঈদ করলেন, এ নিয়ে আশেপাশের লোকজনের মধ্যে কোনো সমস্যা হয় না তো? এক কথা শুনেন, আমি আবার মিডিয়ার মাধ্যমে দেখেন, এই যে মিডিয়ার মাধ্যমে চাঁদ দেখা গেছে এক জায়গায়, সারা পৃথিবীতে সেটা প্রচার হয়, তাহলে আপনি তো দেখতেছেন। যারা চাঁদ দেখছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যেখান থেকে চাঁদ দেখো ওখান থেকেই তুমি রোজা থাকো এবং রোজা ভঙ্গ করে ঈদ উল ফিতরের নামাজ আদায় করো। তখন ওই সময় আপনার আধুনিক কোনো যন্ত্র ছিল না। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ করছেন এবং পাহাড়ের জন্য পশ্চিম দিকের চাঁদ দেখা যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পূর্ব দিক থেকে একদল লোক গেছেন, তারা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো রোজা রাখছি। তখন বাজে 3টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে তোমরা কেন এখনো রোজা রাখছো, আমি যেহেতু ঈদের নামাজ পড়ছি। তো এই হাদিসে স্পষ্ট আছে, সহিহ হাদিসে নামাজের 3 ভাবে দাঁড়ায়, এই এই এই। তাহলে আপনি এক নামাজের ভিতরে 3টা থাকবে, 3টা ভাবে ইঙ্গিত করেন। ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন কি আমরা 3টা সুন্নতে আমরা নিব একবারে। আল্লাহর ওলিরা যেভাবে নির্দেশ করছেন আমরা সেভাবেই চলি। আমরা নবী রাসূলের যেই বংশ শেষ করছেন তাদের শাসনটাই বাংলাদেশে চলছে। বিধা আমাদের যারা সুন্নিয়া যারা লোকগুলো আছে, আল্লাহর ওলি প্রেমিক যারা আছে, আল্লাহর নবী প্রেমিক, দেখেন সব মানুষই বলে আল্লাহর নবী প্রেমিক, আসলে কারা নবী প্রেমিক একমাত্র আল্লাহই জানে। আসলে কারা আল্লাহ প্রেমিক এটা একমাত্র আল্লাহই জানে। তাহলে আমরা সবাই বলতে পারবো না উনি খারাপ উনি ভালো না। তার নাম আপনার, আপনি সেই শাহজালাল ইয়াতে মাজার যা হামলা করেন কেন? আসসালামু আলাইকুম। মহান সুরেশ্বর দরবার শরীফের খাদেম। আমাদের দেশে আজকে যারা ঈদ করছেন, নামাজ পড়েছেন, খুতবা শুনেছেন, এরকম সারা বাংলাদেশে লোকসংখ্যা কত হবে? বাংলাদেশের চাঁদপুরে অনেক জায়গায় জামাত হয়, শরীয়তপুরে অনেক জায়গায় জামাত হয়, সুরেশ্বর দরবার শরীফে জামাত হয়, কুমিল্লাতে জামাত হয়, নোয়াখালীতে জামাত, ঢাকাতে হয়, বিভিন্ন জায়গায়, ঢাকাতে জামাত, বাংলাদেশের 63টা জেলাতে অনেক জায়গাতে আজকে অল বিশ্বের মুসলিমের সাথে আমরা ঈদ উদযাপন করি। কিন্তু পাশেই হাজার হাজার, আর সারা বাংলাদেশে ধরলে কোটি কোটি মানুষ আজ রোজা আছে এখনো। এই ব্যাপারে কি বলবেন? বিশ্বের যে প্রান্তে হোক চাঁদ উঠলে ঈদ উল ফিতর করতে পারবে। বিশ্বে কালকে চাঁদ দেখা গিয়েছে সৌদি আরব, তার মানে আজকে পহেলা শাওয়াল রোজা রাখা হারাম, পহেলা শাওয়াল পবিত্র ঈদ উল ফিতর। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে গেছেন যে পৃথিবীতে চাঁদ একটা, সেটা বিশ্বের যে কোনো জায়গায় যদি দেখা যায় শুনো
তাহলে তোমরা ঈদের জামাত আদায় করো। আমরা দেখেছি এবং শুনেছি যে সৌদি আরবে অন্যান্য রাষ্ট্রে বিশ্বের সকল জায়গাতেই পবিত্র ঈদ উল ফিতরের জামাত ঘোষণা হয়েছে, চাঁদ দেখা গিয়েছে। আমরা আজকে পহেলা শাওয়াল পবিত্র ঈদ উল ফিতর আদায় করেছি। গতকাল আপনি যখন রোজা ছিলেন তখন ওখানে ইফতার করেছে মানুষ আমাদের বাংলাদেশ সময় রাত 9টা, আর আমরা করেছি 6টা, 3 ঘন্টা পরে। আমরা কি একই সময় সন্ধ্যা ঘনিয়ে যাওয়ার পর আমাদের এসার সময় তখন আমাদের দেশে রাত 8:30, 9টা এই সময় কি আমরা ইফতার করব? সৌদি আরব থেকে 3 ঘন্টা ব্যবধানে জুমার নামাজ আদায় করি বাংলাদেশ সবকিছুই এখন ঈদের নামাজটা আমরা 36 ঘন্টা পরে কেন আদায় করব? দেখা গেলে চাঁদ একটা, আল্লাহ রসুল বলে গেছে চাঁদ পৃথিবীতে একটা উঠে। কোনো জায়গায় যদি দেখা যায় 3 জন যদি সাক্ষী পাও তাহলে তুমি ঈদ উল ফিতর আদায় করে নাও পরের দিন পহেলা শাওয়াল। আজকে পহেলা শাওয়াল আমরা পবিত্র ঈদ উল ফিতর নামাজের জামাত বহির্বিশ্বের যত মুসলিম কান্ট্রি আছে, সৌদি আরব সহ কুয়েত, কাতার, যারা যত মুসলিম কান্ট্রি আছে সকলেই আজকে ঈদ উদযাপন করতেছে। আমরাও আজকে এই পহেলা শাওয়াল ঈদ উদযাপন করতেছি। আকাশে চাঁদ দেখা গিয়েছে, সেই চাঁদের হিসেবে আমরা আজকে ঈদ উল ফিতর আদায় করছি। আসসালামু আলাইকুম।